এই সাউথ আফ্রিকার দক্ষিণে আর অ্যান্টার্কটিকা মহাদেশ, এই দুইয়ের মাঝখানে যে বিশাল একটা সামুদ্রিক রাস্তা আছে, যে জাহাজ চলাচলের জন্য যে রাস্তাটা, সেটা অলওয়েজ রাফ ওয়েদার থাকে, মানে সেখানে খারাপ ওয়েদার থাকবে। আমি যদি গুগল ম্যাপে আমার লাইভ লোকেশনটা দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে এটা, এই পাশে অ্যান্টার্কটিকা আর হলুদ গোল রাউন্ডার মাঝে সাউথ আফ্রিকা। তো এই দুয়ের মাঝে আমি যে মৌসুমী বায়ু যেটা বলেন আপনারা, তো এই মৌসুমী বায়ুটা সবসময় এখানে ইফেক্ট থাকে এবং সাগর সবসময় উত্তাল থাকে। তো ইন্ডিয়ান ওশান থেকে আটলান্টিক মহাসাগরে অথবা আটলান্টিক মহাসাগর থেকে ইন্ডিয়ান ওশানে যদি আসতে হয়, আমরা এই রুটটা ইউজ করি। এইখানের মৌসুমী বায়ু প্রবাহটা কেমন সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, আমার সামনে যে ব্যক্তিটা, উনি কিন্তু বাতাসের তীব্রতায় কোনোভাবেই সামনে আগাতে পারতেছেন না। Can go forward, can go forward, 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 can go, can fly. আর বাতাসের সাউন্ড এতটাই তীব্র যে আমার 2-3 মিটার সামনে থেকে সে আমার কথা শুনতে পারতেছে না, এতটাই তীব্র। আর দেখেন তো উনি পিছন দিকে আরো ব্যাক চলে আসতেছে। আর আমার সামনে সাউথ আফ্রিকার যে মূল ভূখণ্ডটা সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আইল্যান্ডের মতো পাহাড়ি অঞ্চলটা, সেটাই সাউথ আফ্রিকা। এবং হালকা কুয়াশাচ্ছন্ন, যেহেতু এখানে এখন শীতকাল চলতেছে, তো সেই জন্য এইরকম ভাবে দেখা যাচ্ছে। আর আমি যদি পিছনে প্রপেলারের অবস্থাটা দেখাই, দেখেন ঢেউয়ের তীব্রতায় প্রপেলার কিভাবে ওঠানামা করতেছে। আর পানির যে থ্রোটা, এখানে কি অবস্থা, যে প্রপেলার একবার আপ ডাউন হয়ে যে পানিকে একদম ভেঙে দিচ্ছে। দেন এই যে সাইড থেকে শিপের এই সাইডের অবস্থা, ঢেউয়ের যে তীব্রতা, পানি কিন্তু সব হর্স শেপ মানে ঘোড়ার মতো যে ফানাগুলা উঠে আবার ভেঙে যাচ্ছে। তো এই হলো এখন বর্তমানে সাগরের অবস্থা, সাগরের কন্ডিশন। তো আমরা এই রাফ ওয়েদারের মধ্যে নন স্টপ চলতেছি, গন্তব্য চায়না।